জনাব আব্দুল মুহাইমিন, আপনি কোরআন তেলাওয়াতের ফজিলত বলছিলেন, আর কি কি ফজিলত রয়েছে বলে আপনি মনে করেন? কোরআন তেলাওয়াতের অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষ বিপদের মুহূর্তে থাকবে, যখন কোনো সুপারিশকারী খুঁজে পাবে না, তখন কোরআন বনি আদমের জন্য, বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। কোরআন বলবে যে, আই রব, হে আমার প্রতিপালক, আমি এই বান্দাকে রাতের বেলায় ঘুম থেকে বিরত রেখে সে তেলাওয়াত করেছিল, দিনে এবং রাতে কোরআন তেলাওয়াত করেছিল, সুতরাং আমার সুপারিশ তার ব্যাপারে আপনি গ্রহণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ কুরআনুল কারীমের সুপারিশ গ্রহণ করে এই বান্দাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা। কেউ যদি আল্লাহর কিতাব থেকে একটি হরফ তেলাওয়াত করে, তার জন্য একটি নেকি, এবং এটাকে আল্লাহ 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। তার মানে বোঝা যায় যে আমাদের কালামে পাক, যেটা আল্লাহ রব্বুল আলমিনের কোরআনুল কারীম, এইটাকে সদা সর্বদা তেলাওয়াত করতে হবে। এর অনেক গুরুত্ব, অনেক ফজিলত রয়েছে। বিশেষ করে কিয়ামতের সেই বিভীষিকাময় মাঠে কোরআনুল কারীম আমাদের সুপারিশ করবে। আর যদি আমরা দুনিয়াতে কোরআন তেলাওয়াত থেকে দূরে থাকি, তাহলে কোরআন তেলাওয়াত থেকে দূরে থাকার কারণে আল্লাহ রব্বুল আলমিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বলবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার কওমের কিছু মানুষ যারা কোরআন থেকে দূরে ছিল, কোরআন তেলাওয়াত করতো না, কোরআনের শিক্ষা থেকে তারা দূরে ছিল, এই জন্য তাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে অভিযোগ পেশ করবে। আলহামদুলিল্লাহ।